আরো বিভিন্ন গণমাধ্যমের সংবাদপত্রের এবং টেলিভিশনের সহকর্মীরা আজ একত্রিত হয়েছে একটি দাবিতে, সেটি হচ্ছে গণমাধ্যমের যে স্বাধীনতার উপর যে হস্তক্ষেপ সেটির জন্য প্রতিবাদ জানাতে আজ আমাদের একত্রিত হওয়া। সপ্তাহখানেক আগে আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে একটি সংবাদ প্রচার করা হয় এই দেশের একটি শীর্ষস্থানীয় গ্রুপের বিরুদ্ধে, এবং সেখানে অরিয়ন গ্রুপ সেটির বিরুদ্ধে যে নিউজটি করা হয় সেখানে সকল প্রমাণস্বরূপ একটি তথ্যবহুল একটি ক্রাইম নিউজ ছিল সেটি, কিন্তু সেই নিউজটিকে তারা প্রতিবাদ জানায় এবং সেই গ্রুপটি আমাদের বিরুদ্ধে মানহানি মামলা করে। যে বৈষম্যের বিরুদ্ধে মাত্র 1.5 মাস আগে আমরা এই দেশকে নতুনভাবে এক বিজয় এনে দিয়েছি, এই বিজয় আসার পর এই বৈষম্যহীন যে সমাজ প্রতিষ্ঠা সেটির পর আবারও আমরা দেখছি সেই একইভাবে গণমাধ্যমের কণ্ঠ রোধের চেষ্টা, এবং বড় বড় যে সকল মাফিয়া গ্রুপ রয়েছে তারা আবারও গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে চায়, যার একটি দৃষ্টান্ত ছিল এই মামলা। এবং এটি একটি সাংবাদিকের দায়িত্ব, যদি আমরা সমস্যাকে তুলেই ধরতে না পারি তাহলে এই গণমাধ্যম চালিয়ে আলটিমেটলি কোনো লাভ নেই। তো সেই কাজটি যদি আমাদেরকে করার পর সাংবাদিকদের উপর এই ধরনের মানহানি, এর আগে আমরা দেখেছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, আইসিটি আইন ছিল, সেই জায়গাগুলো যেভাবে কন্ট্রোল করা হচ্ছে, আবার নতুনভাবে এই সরকারের আমলে আবার এই চর্চা, এই বড় বড় যে সকল মাফিয়া গ্রুপ রয়েছে দেশে তারা ভাবে যে তারা তাদের নিয়ন্ত্রণে ইচ্ছা মতোই চেষ্টা করতে পারবে। তো আমরা সেই জায়গাটির তীব্র প্রতিবাদ জানাই। আরো এক সহকর্মী রয়েছেন জুয়েল ভাই ডিবিসি নিউজে, তিনি আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আমরা যখন কর্মক্ষেত্রে এই ধরনের সংবাদ পরিবেশন করি গণমাধ্যম কর্মী হিসেবে সাধারণ মানুষের জন্য, তো আমাদের এরকম প্রতিনিয়ত বাধা বিপত্তির মুখে পড়তে হয়। তো এই ধরনের বাধা বিপত্তি আমার দৃষ্টি থেকে, এবং আমি আশা করব যে আমার সাথে একাত্মতা প্রকাশ করবেন আমার যে সকল সহকর্মীরা আছেন,